উনি আসলে দেশ সেবা করার জন্যই দায়িত্ব গ্রহণ করেছেন এবং ভালো ভালো কাজগুলো করার জন্যই দায়িত্ব গ্রহণ করেছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়া সকল তথ্য যেমন মিথ্যা কিংবা প্রোপাগান্ডা হিসেবে উপেক্ষা করার সুযোগ নেই, আবার সকল তথ্য যাচাই বাছাই ছাড়া বিশ্বাস করারও কোনো কারণ নেই। বিরোধী দল সেই কাজের জন্য সামগ্রিকভাবে সহযোগিতা করবে, কিন্তু আমরা দেখতে পেলাম তারা সেটি না করে সংসদে হট্টগোল করা, রাজপথে আন্দোলনের হুমকি, গুজব অপপ্রচার ছড়ানো সহ বিকল্প পথ বেছে নিয়েছে, যা দেশের অগ্রযাত্রার পথে কিছুটা প্রতিবন্ধক সৃষ্টি করছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওনার যে স্বভাবসুলভ যেগুলো আপনি ড্রেস আপ তারপর এগুলো দেখছেন, উনি আসলে দেশ সেবা করার জন্যই দায়িত্ব গ্রহণ করেছেন এবং ভালো ভালো কাজগুলো করার জন্যই দায়িত্ব গ্রহণ করেছেন। জনাব তারেক রহমান উনি চান দেশের ভালো কাজগুলো হোক, তার মধ্যে একটি জিনিসই আমাদের বাধা হয়ে দাঁড়িয়েছে, একটু যুদ্ধ লাগছে। আপনাদের জানেন যে যুদ্ধ আমাদের তেলের দাম সহ অন্যান্য জিনিসগুলোর দাম যে বৃদ্ধির দিকে, এটা ছাড়া আমার মনে হয় অন্যান্য যে আপনার প্রশাসনিক তারপরে আপনার যে খারাপ কাজগুলো আপনার দুষ্ট লোকেরা করছিল, এগুলো কিন্তু তুলনামূলক অনেক কমে গেছে। বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার। প্রধানমন্ত্রী কি কাজ করছেন তার প্রতিদিনের কার্যক্রম জনগণের কাছে যথারীতি যথানিয়মে জানিয়ে দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়া সকল তথ্য যেমন মিথ্যা কিংবা প্রোপাগান্ডা হিসেবে উপেক্ষা করার সুযোগ নেই, আবার সকল তথ্য যাচাই বাছাই ছাড়া বিশ্বাস করারও কোনো কারণ নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়েও অনেক মিথ্যাকে সত্যির মতো করে ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা আশা করি জনগণকে তথ্য জানার সুযোগ অবারিত রাখলে জনগণ বিভ্রান্ত হবে না। অপতথ্য কিংবা মিথ্যা তথ্য দিয়ে জনগণকে কিছু সময়ের জন্য বিভ্রান্ত করা সম্ভব হলেও শেষ পর্যন্ত জনগণের কাছে সঠিক তথ্যটি পৌঁছে যাবে। আমাদের কাছে মনে হয়েছে গত 2 মাসে সরকারের উপরে জনগণের আস্থা ফিরে এসেছে। বিশেষ করে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে জনগণের আস্থা ফিরে এসেছে। তিনি জনগণের মধ্যেই থাকছেন, জনগণের মধ্যেই হাঁটছেন। তিনি নিরাপত্তা তোয়াক্কা করছেন না। জনগণের কাছে যে সমস্ত আশা ভরসা, যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি প্রত্যেকটি প্রতিশ্রুতি পালনের চেষ্টা করছেন। এবং আমার কাছে মনে হয়েছে আমাদের এই 60 দিনের সবচেয়ে বড় অর্জন, বাংলাদেশের জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে, তারেক রহমান বাংলাদেশের জনগণকে বিশ্বাস করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের শপথ গ্রহণের 2 মাস পূর্ণ হয়েছে গতকাল। ফ্যাসিবাদের দীর্ঘ সময় এবং গত প্রায় 1.5 বছরের অন্তর্বর্তী সরকারের সময় একটি নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে বহুমুখী অপপ্রচারে লিপ্ত থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য সচেতন নাগরিক স্বতঃস্ফূর্তভাবে শক্ত অবস্থান নিয়ে এসব মিথ্যাচার ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণার বিরুদ্ধে জোরালো প্রতিরোধ গড়ে তুলেছেন। এই জন্য গণতন্ত্রকামী জনগণের পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা প্রত্যাশা করি সামনের দিনগুলোতেও ইতিবাচক এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। একই সঙ্গে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ নিজ নিজ অবস্থান থেকে তথ্যভিত্তিক বক্তব্য তুলে ধরে অপপ্রচারের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখবেন। আমরা ভেবেছিলাম এই স্বল্প সময়ের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও নির্দেশনায় সরকার যে সমস্ত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে, বিরোধী দল সেই কাজের জন্য সামগ্রিকভাবে সহযোগিতা করবে, কিন্তু আমরা দেখতে পেলাম তারা সেটি না করে সংসদে হট্টগোল করা, রাজপথে আন্দোলনের হুমকি, গুজব অপপ্রচার ছড়ানো সহ বিকল্প পথ বেছে নিয়েছে, যা দেশের অগ্রযাত্রার পথে কিছুটা প্রতিবন্ধক সৃষ্টি করছে। গভীর আনন্দ ও গৌরবের বিষয় যা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী ও গণমানুষের নেতা জনাব তারেক রহমান এই বছর বিশ্বখ্যাত সাময়িকী টাইমের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন। এই স্বীকৃতির মাধ্যমে তার দূরদর্শী নেতৃত্ব, সীমাহীন সাহসিকতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অসামান্য যে অবদান, সেটিকেই আন্তর্জাতিক পরিসরে স্বীকৃতি দেওয়া হয়েছে। আজকে টাইম থেকে পাওয়া এই সম্মান আমাদের সকলের। এই বৈশ্বিক স্বীকৃতি গণতন্ত্রের বিজয়, জনতার বিজয়, বাংলাদেশের বিজয়। আলহামদুলিল্লাহ। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা,
আমরা সবাই জানি গতকাল বর্তমান সরকারের মেয়াদের 2 মাস পূর্ণ হয়েছে। এই স্বল্প সময়ের মধ্যেই সরকার নির্বাচনের আগে ইশতেহারে প্রদত্ত প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নের কাজ শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার দুর্বার গতিতে যেভাবে অভূতপূর্ব কর্মযজ্ঞ হাতে নিয়েছে, প্রতিটি সেক্টরে এবং গণমানুষের ভাগ্য পরিবর্তনের জন্য প্রতিটি ক্ষেত্রে 180 দিনের যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে তা এক অবিস্মরণীয় অর্জন। জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে গত 2 মাসে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রের ও প্রতিটি নাগরিকের অগ্রযাত্রা নিশ্চিত করতে যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন তার মধ্যে 60টি আমি আপনাদের সামনে তুলে ধরছি। সরকারের 2 মাসে মাননীয় প্রধানমন্ত্রীর 60টি উল্লেখযোগ্য পদক্ষেপ। মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নারীর ক্ষমতায়নের লক্ষ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পাইলট প্রকল্প শেষ হয়েছে। ইতিমধ্যে 37,567টি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। প্রতিটি কার্ডে মাসিক 2,500 টাকা নগদ সহায়তা করা হচ্ছে, যা নারীকে অর্থনৈতিক, পারিবারিক ও সামাজিক ক্ষমতায়নের একটি আন্তর্জাতিক রোল মডেলে পরিণত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের কৃষক কৃষানীদের জন্য 10টি সুবিধা ও নগদ অর্থায়ন সম্বলিত কৃষক কার্ড প্রচলন করা হয়েছে। ইতিমধ্যে প্রাথমিকভাবে 10টি জেলার 22,000-এরও বেশি প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষককে কৃষক কার্ড প্রদানের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে। মৎস্য, প্রাণী সম্পদের সাথে যারা যুক্ত এবং খামারিরাও এই সুবিধা পাচ্ছেন। প্রায় 12 লক্ষ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের 10,000 টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। সাংবিধানিক বাধ্যবাধকতা ও দেশের আইনি কাঠামোর ধারাবাহিকতা রক্ষায় অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে 133টি অধ্যাদেশ নিষ্পত্তির মাধ্যমে সরকার সংসদীয় গণতন্ত্রে এক অনন্য নজির স্থাপন করেছে। এসব অধ্যাদেশের সঙ্গে মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ সহ 16টি অধ্যাদেশ অধিকতর যাচাই বাছাই করে আবার সংসদে বিল আকারে উত্থাপন করা হবে। সবচেয়ে বেশি গুম, খুন, মানবাধিকার লঙ্ঘনের শিকার দল হিসেবে বিএনপি এগুলো বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। এই প্রতিটি ক্ষেত্রে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আরও পরামর্শ ও যাচাই বাছার প্রয়োজনীয়তার কথা বিলে উল্লেখ করা হয়েছে। সরকারের এই উদ্যোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের একটি প্রতিশ্রুতি, সেটিরই প্রতিফলন। জুলাই সনদে নোট অফ ডিসেন্ট সহ বিএনপি সম্মত হয়ে যেভাবে স্বাক্ষর করেছিল, সেই স্বাক্ষরিত জুলাই সনদকে মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবায়নের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। দেশের মানুষের কাছে বিএনপি যে অঙ্গীকার করেছে এবং যে প্রতিশ্রুতির আলোকে ধানের শীষে ভোট দিয়েছে, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সবাই তা অক্ষরে অক্ষরে পালনের জন্য দায়বদ্ধ। সারা দেশে 20,000 কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে 54টি জেলায় এই কার্যক্রম শুরু হয়েছে। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও সরকার জ্বালানি তেলের দাম না বাড়িয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে। যেখানে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, তার বিপরীতে বাংলাদেশে জনস্বার্থে ভর্তুকি বৃদ্ধি, বিকল্প উৎস থেকে ক্রয়ের উদ্যোগ, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনীতিতে তেলের সংস্থানকে প্রাধান্য প্রদান এবং আন্তর্জাতিক দর কষাকষিতে বিশেষ গুরুত্ব, এই বহুমুখী পদক্ষেপের ফলে সামগ্রিকভাবে যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের তেলের দাম যথেষ্ট কম রয়েছে। জাতীয় রুফটপ সোলার কর্মসূচি ও নেট মিটারিংয়ের মাধ্যমে মোট 35 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে। সরকার 2030 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি ও বিশেষ করে সোলার বা সৌরশক্তি ব্যবহার করে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। জ্বালানি নেওয়ার জন্য ফুয়েল কার্ডের পাইলটিং প্রজেক্ট ইতিমধ্যে চালু করা হয়েছে। সরকারের একটি অগ্রাধিকার হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা। প্রতিকূল বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে পবিত্র রমজান মাসে এবং এখনও অন্যান্য বছরের তুলনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। একই সঙ্গে তারল্য সংকট থাকা সত্ত্বেও খাদ্যপণ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আমদানি অব্যাহত রাখা হয়েছে, ফলে অভ্যন্তরীণ বাজারে কোনো সংকট তৈরি হয়নি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা গিয়েছে। 4,908টি মসজিদে ইমাম, মুয়াজ্জিন, 990টি মন্দিরের পুরোহিত, 144টি
বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং 396টি গির্জার যাজক ও পালকরা মাসিক সম্মানী পাচ্ছেন। এই কার্যক্রম পর্যায়ক্রমে সব মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃগোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে, যার মাধ্যমে সব ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি।